নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা অনেকেই দেখলাম ডিমোটিভ হয়ে যাচ্ছ এবং জিজ্ঞেস করছো WPKP এক্সাম কবে হবে। এই নিয়ে একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটাও তোমাদের সামনে দেখাবো। মানে কতটা দুঃখজনক পরিস্থিতিতে আছে বা কতটা ডিমোটিভেট হলে এই কমেন্ট করা যায়, এবং যে করুণ পরিস্থিতি চলছে গোটা অল ওভার দ্য স্টেট জুড়ে, ঠিক আছে, WP এবং KP এক্সাম বা অন্যান্য এক্সাম জুড়ে বা পুরো স্টেট জুড়ে যেটা চলছে সেটা মানে এত মর্মাহত পরিবেশ, ঠিক আছে, এর আগে কিন্তু এখনও ওয়েস্ট বেঙ্গলে হয়নি। চারিদিকে যেন চাকরির জন্য একদম অনাহারে একদম একদম নিপীড়িত ক্ষুধার্ত অবস্থায় আছে পরীক্ষার্থীরা। কেবলমাত্র একটা এক্সাম হোক, স্বচ্ছভাবে এক্সাম হোক এবং তারা যাতে বসতে পারছে। তো ফাইনালি আমি একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব যে WPKP এক্সাম কবে হবে। তার আগে ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই যে WPKP এক্সাম ডেট এখনও ঠিক করা হয়নি। তুমি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারো বা দুটো কথা বলবো, তুমি কিন্তু চাইলে কথাগুলো শুনতে পারো। আশা করছি একটু হলেও তোমাদের যে ডিমোটিভেশনের কাজ করছে এটা একটু হলেও তোমরা কিন্তু চার্জ আপ হবে এবং নিজেকে মোটিভেট করতে পারবে। এবং শেষে তোমাদের কিছু কথা তুলে ধরতে চাইছি যাতে তোমরা কিন্তু একটু হলেও রিলেট করতে পারো, ঠিক আছে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের পাশে প্রতিনিয়ত ছিলাম, আছি, থাকবো। আর স্টিল নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো প্রথমে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি একটা কথাই বলতে চাই, নিজেকে ডিমোটিভেট করে তুমি যদি ডিমোটিভেট হয়ে বসে থাকো কোনো রকম কোনো লাভ হবে না। আমি মানছি যে তোমাদের যে আর্থিক পরিস্থিতি খুবই খারাপ। তো একটা কথাই বলবো, পাশাপাশি কিছু জব করার চেষ্টা করো যদি পসিবল হয় আর কি, ঠিক আছে। টুকটাক যদি কোনো কিছু জব করতে পারো, তার সাথে কিছু প্রিপারেশন নাও, যাতে যদি মনে হয় যে আগামীকালও ডেট দেয়, আগামীকাল যাতে নিজেকে প্রস্তুত করতে পারো। এক্সাম তো একদিন না একদিন হবে, ঠিক আছে। আর দেখো, আমার কোনো কোর্স বিক্রি বা অন্য কোনো বিক্রি আমার কোনো উদ্দেশ্য নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। তুমি চাইলে, আমি আবার বলছি যে এক্সাম ডেট এখনও ঠিক হয়নি, তুমি চাইলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। বাট তোমাদের স্বার্থে আমি কতগুলো কথা বলতে চাই, একটু মন দিয়ে শোনো, কারণ আমার এছাড়া কোনো উদ্দেশ্যই নেই, ঠিক আছে। তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো, এই আমাদের উদ্দেশ্য। প্রতিনিয়ত যখনই ডেপুটেশন হয়েছে, আন্দোলন হয়েছে, প্রতিনিয়ত গেছি। তোমরা হয়তো জানো, যারা আমাদের ফলো করেছো, যারা ফলো করোনি তাদেরকেও একটু জানিয়ে দিও, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এই যে এমন পরিস্থিতি দাঁড়িয়ে আছি, না পাচ্ছি এগোতে, না পাচ্ছি পেছোতে। তো এই মুহূর্তে আমি একটা কথাই বলতে চাই, এই মুহূর্তে দাঁতে যা চেপে তুমি এখনও লড়াইটাকে জারি রেখো। এখনও প্রস্তুতিকে একদম গিভ আপ করে দাও না, মানে নেভার গিভ আপ এই কথাটা যে আছে, ঠিক আছে। দেখতে একটা কেন যে হার্ডওয়ার্ক অলওয়েজ পেজ অফ। তোমার যে হার্ডওয়ার্ক, তুমি হয়তো একটা রিয়েল কথা যে তুমি হয়তো এখন এই মুহূর্তে কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারলে না বা একটা গভর্নমেন্ট জব করতে পারলে না, ঠিক আছে। দ্যাটস নট দ্য অ্যাকচুয়াল প্রবলেম, ঠিক আছে। এই যে হার্ডওয়ার্ক তুমি করলে এটা কিন্তু অলওয়েজ পেজ অফ, তোমাকে কিন্তু যে কোনো উপায়ে তোমাকে পুষিয়ে দিবে, এটা কিন্তু একদম ঠিক কথা, ঠিক আছে। এটা তোমরা মাথায় রেখো। তোমার যে এই কঠোর পরিশ্রমটা, দাঁত ভাঙা পরিশ্রম, এটা কিন্তু কোনো না কোনো দিকে তোমাদের কিন্তু পুষিয়ে যাবে। এটা একদম এটা আমি মনে প্রাণে একদম বিশ্বাস করি, ঠিক আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ডেট এখনও ঠিক হয়নি, যেটা বলছে জুন জুলাই এক্সাম হবে, মানে মে, অনেকেও তো মেও বলছে। তো আমি একটা কথা বলে রাখি, মেয়েতেও কোনো রকম এক্সাম কিন্তু কমপ্লিট হবে না। বিভিন্ন টিচাররা বলছে এই মুহূর্তে সবথেকে যেটা খারাপ ব্যাপার, বিভিন্ন যাদেরকে আমরা আইডল ভাবতাম তারাও নাকি এই ব্যাপারে মানে এক্সাম নিয়ে মানে কোর্স বিক্রির একটা খেলা চালু করেছে, ঠিক আছে, যেটা কিন্তু মোটেই কাম্য নয় তাদের কাছ থেকে। কারণ এত যেটা আমরা ভেবেছিলাম, ইভেন আমারও টিচার ছিল, তো তাদের কাছ থেকে এরকম আশানুস্বরূপ যখন হয় না, ব্যাপারটা খুবই খারাপ লাগে, ঠিক আছে। তো একটা কথাই বলবো যে কাউকে ব্লাইন্ডলিভাবে বিশ্বাস করে লাভ নেই, ঠিক আছে। যেটা আমি ভুল করেছি এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ডেট এখনও ঠিক হয়নি, বাট হ্যাঁ, প্রিপারেশনটা জারি রেখো, একদম ডিমোটিভেট হবে না। নিজের যে উইক জোনগুলো আছে, ধরো তুমি ম্যাথ পারো না, তুমি 2 ঘন্টা ম্যাথ করলে, ঠিক আছে, বা তুমি ধরো ইংলিশটা তোমার একটু মনে হচ্ছে উইক আছে, তো তুমি ইংলিশটার উপর জোর দিলে, মানে আমি বলতে চাইছি যে পয়েন্টগুলো তোমার উইক আছে সেগুলোকে রেকটিফাই করো এবং সেই প্রিপারেশনকে তুমি কিন্তু বুস্ট করো। পরবর্তীকালে আর হয়তো সুযোগ পাবে না, এমন একটা ডেট ঠিক করলো। কারণ ওবিসি 3 মাসের একটা সার্ভে দিয়েছে, তোমরা প্রত্যেকে জানো। 3 মাসের একটা সার্ভের পর তোমাদের এক্সাম সব ঠিক করা হবে। কেবলমাত্র যে এই ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু নয়, তোমরা হয়তো ভালো করে জানো, ঠিক আছে, যে কেবলমাত্র ওবিসি ব্যাপারটা হচ্ছে এটা নয়, পুরো ব্যাপারটাই কিন্তু একদম থমকে গেছে, ঠিক আছে। বলো সেটা পিএসসি বলো বা অনগোয়িং যে মানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে, সেগুলোও কিন্তু একই ব্যাপার হচ্ছে এখন, তুমি যদি ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। সুতরাং এই মানসিকতা কখনো রেখো না যে একদম পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাবো, অন্য কিছু করবো। যেহেতু প্রিপারেশন নেমেছো, কিছু একটা করো। পরবর্তীকালে যদি কোনো রকম কোনো হয় তখন হয়তো ভাবা বিষয়, পরবর্তীকালে সেটা আলাদা ব্যাপার। বা স্টিল নাও ডেট ঠিক হয়নি, নিজেকে প্রিপেয়ার করো, ঠিক আছে। একটা
ভাই দেখলাম কমেন্ট করেছে, সে কমেন্টটা একবার দেখো, হয়তো তোমার চোখেও জল আসবে। চলো একবার দেখে নিয়ে যাক। একটা ভাই কমেন্ট করেছে, খুব দারুণ দেখলাম। এখানে লেখা রয়েছে মাইন্ডসেট বলে, আমি জানি না তার কী নাম। পরীক্ষা কবে হবে এই নিয়ে একটা কবিতা তিনি বলেছে, পরীক্ষা কবে হবে। ভাই পরীক্ষাটা কবে হবে বলতে পারো তাই? দুর্গাপুজো বের হলেই হবে পরীক্ষা 2024, জাস্টিস চন্দ্রচূড় গেলেই হবে, নতুন বছরের শুরুতেই হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, খুব শীঘ্রই হবে, শীতকাল পেরোলেই হবে, ভোটের আগে হবে, ওবিসি কেস মিটলেই হবে, এখানে জুন জুলাই হবে, আন্দোলন করলে হবে, ডেপুটেশন দিলেই হবে। কিন্তু এভাবে আর কতদিন? এই যে হবে 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 একটা নোংরা খেলা চলছে, এই খেলাটা আর কতদিন? এটা যদি তোমাদের জানা থাকে, এখানে বলেছে দূরবীন দিয়ে দেখলেও আর পরীক্ষার ডেট দেখা যায় না, ঠিক আছে? মানে কতটা হতাহত হলে এই কমেন্ট করা যায়, ঠিক আছে? কিন্তু আর হবেটা কবে, ঠিক আছে? এই কমেন্টের উত্তর তোমাদের যদি জানা থাকে জানিও, আমার পার্সোনালভাবে জানা নেই। সবাই ভালো থেকো, কিছু বলতে আর পারছি না।